বন্ধুরা, আমরা দিনে কতবার বইয়ের পাতা উল্টাই, কতবার পড়ি তার কোনো হিসেব নেই। কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথা ফাঁকা হয়ে যায়। মনে হয়, আরে আমি তো এটা পড়েছিলাম, কিন্তু কোথায় গেল? পেটে আসছে তবুও মুখে আসছে না। তবে আজ থেকে তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। মনে না থাকার কারণে তোমাদের অনেকেরই মনে হয় যে আমার স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু না ভাই, আমি তোমাকে বলছি, তোমার স্মৃতিশক্তি দুর্বল নয়, বরং পড়া মনে না থাকার প্রধান কারণ হলো ভুল পদ্ধতিতে পড়াশোনা করা। আসেট মাইন্ড আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন 5টি কৌশল যা তোমার মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করবে যে তুমি যা পড়বে তা আজীবন মনে থাকবে। তোমাদের মনে হতেই পারে যে শুধুমাত্র একবার পড়ে কি যে কোনো কিছু মনে রাখা সম্ভব? আসলেই কেমনটা হয়? যার উত্তরে আমি তোমাদের বলবো ইয়েস, এমনটা আসলেই সম্ভব। কারণ এমন কিছু সায়েন্টিফিক স্টেপ রয়েছে যেগুলোর মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করা যায়। আর আমি গ্যারান্টির সাথে এটাও বলতে পারি, যদি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে পড়াশোনা সংক্রান্ত তোমার জীবনের 80% সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। স্টুডেন্টদের দুটো ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে যারা আছে তারা যে কোনো জিনিস একবার পড়েই মনে রাখতে পারে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে তারা একবার না বারবার পড়েও কোনো কিছু মনে রাখতে পারে না। এমনকি সিলেবাস কমপ্লিট করে বেশ কয়েকবার রিভাইজ দেওয়ার পরেও ব্রেন থেকে সমস্ত কিছু আউট হয়ে যায়। কিন্তু এর কারণ কি? কারণটা খুব সিম্পল। প্রথম ক্যাটাগরিতে যে সকল স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা একবার পড়ে যে কোনো কিছু মনে রাখতে পারে, তারা ছোটবেলা থেকেই এমন কিছু অভ্যাস বা হ্যাবিট গড়ে তোলে যাদের ব্রেনের পাওয়ার কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা স্টুডেন্টরা সেই সকল হ্যাবিট জানে না কিংবা মেনে চলে না বলেই তাদের সেই দোষা। এবার আসি কিভাবে পড়াশোনাকে খুব সহজেই মনে রাখা যায়। তার আগে তোমাকে জানতে হবে ছোট্ট একটা বিষয় সম্পর্কে, আর সেটা হলো আমাদের ব্রেনের মেমরি। আমাদের ব্রেনে দুই ধরনের মেমরি রয়েছে। প্রথমটা হলো শর্ট টার্ম মেমরি, আর দ্বিতীয়টি হলো লং টার্ম মেমরি। শর্ট টার্ম মেমরিতে যে সমস্ত জিনিস সেফ থাকে সেগুলো আমরা খুব সহজেই ভুলে যাই। যেমন ধরো, যদি তুমি আজ কিছু একটা পড়ো, তাহলে কাল সেই পড়াশোনার 80 থেকে 90% ভুলে যাবে, কারণ সেই পড়াটা তোমার শর্ট টার্ম মেমরিতে সেফ ছিল। আর এই কারণেই একদিনের মধ্যে তুমি সে পড়ার 90% ভুলে গেছো। এবার আসা যাক এই সমস্যার সমাধানে। সমাধানটা খুব সিম্পল। যদি তুমি তোমার পড়াশোনাগুলোকে শর্ট টার্ম মেমরি থেকে লং টার্ম মেমরিতে ট্রান্সফার করতে পারো, তাহলেই গেলা ফতে। কিন্তু কিভাবে তুমি যে কোনো কিছুকে শর্ট টার্ম মেমরি থেকে লং টার্ম মেমরিতে ট্রান্সফার করতে পারো? আর এটার জন্য তোমাকে কয়েকটি হ্যাবিটস ফলো করতে হবে। হ্যাবিটস নাম্বার 1, দ্য মেমরি ওয়াক টেকনিক। মেমরি ওয়াক মানে কি? সহজ করে বললে, হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করা। হাঁটার সময় আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই সময় আমাদের রক্ত সঞ্চালন বাড়ে, এমনকি আমাদের মস্তিষ্কের নিউরনগুলো একটির সাথে অন্যটি কানেক্টেড হয়ে যায়। ফলে আমাদের মনোযোগ বেড়ে যায় এবং খুব সহজেই আমরা যে কোনো কিছু মনে রাখতে পারি। এবার আসা যায় কিভাবে এই টেকনিকটি ফলো করবে। একটি নির্দিষ্ট পথ ঠিক করো যেই পথে তুমি রিল্যাক্সে হাঁটাচলা করতে পারবে। সেটা হতে পারে ঘরের মধ্যে বা ঘরের বাইরে। পড়ার সময় শব্দ করে পড়ো, যেন শব্দগুলো তোমার কানে পৌঁছায়, কারণ কানে গেলে সেগুলো ভালো মনে থাকবে। পরিবেশের সাথে পড়া মিলিয়ে পড়ো। যেমন নিউটনের তৃতীয় সূত্রটি মনে রাখতে আশেপাশে একটা গাছ কল্পনা করতে পারো, কারণ সেই সময় নিউটন আপেল গাছের নিচে ছিল। অর্থাৎ তোমাকে পড়ার সময় সে সম্পর্কিত যে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে হবে। এভাবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট মেমরি ওয়াক করার অভ্যাস গড়ে তুলতে পারলে তোমার পড়া মনে থাকবে আজীবন। স্টেপ নাম্বার 2, দ্য থিটা ওয়েভ। প্রথমে আসি, থিটা ওয়েভ কি? মস্তিষ্কের 5টি প্রধান তরঙ্গ আছে, যেগুলি হলো গামা, বিটা, আলফা, থিটা এবং ডেল্টা। এর মধ্যে থিটা ওয়েভ হলো গভীর মনোযোগ, স্মৃতিশীলতা ও স্মৃতিশক্তির জন্য সবচেয়ে কার্যকর। থিটা অবস্থা সাধারণত হয় গভীর ধ্যানের মধ্যে, হালকা ঘুমের সময়ও গভীর মনোযোগ বা ফুল স্টেটে। এবার বলি কিভাবে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারো। শারীরিক ও মানসিক প্রস্তুতি। তোমাকে একটি শান্ত পরিবেশে বসতে হবে। তারপর বড় একটি শ্বাস টান এবং ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো। সেই সাথে থিটা ওয়েভসের সাউন্ড শুনতে হবে, আর এই সাউন্ড তুমি ইউটিউবে পেয়ে যাবে। পড়তে বসার আগে যদি তুমি এভাবে মাত্র 15 মিনিট থিটা ওয়েভ ভালো করতে পারো, তাহলে এরপর পড়তে বসার সময় তোমার ব্রেন একদম রিল্যাক্সড ও ফ্রেশ থাকবে, যার ফলে পড়া মনে রাখতে তোমার কোনো অসুবিধে হবে না। তৃতীয় পয়েন্টে আমরা কথা বলবো দ্য লার্নিং মেথড নিয়ে। যদি আমি তোমাকে বলি যে তোমার মেমোরি এটা দেখে না যে তুমি কি পড়ছো, বরং তোমার মেমোরি এটা ফলো করে যে তুমি কিভাবে পড়ছো। অর্থাৎ তুমি কি পড়ছো সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কিভাবে পড়ছো। আর এখান থেকেই চলে আসে দ্য লার্নিং মেথডের ব্যাপারটি। লার্নিং মেথডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো 3-2-1 মেথড। এই মেথডটি যে একবার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, তাকে আর কখনোই নিজের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা ভুগতে হয় না। এবার তোমাদের বুঝিয়ে বলছি এই মেথডটি কিভাবে কাজ করে।
3-to-1 মেথড নাম শুনেই বুঝতে পারছো এই মেথডে 3টি স্টেপ রয়েছে, যেগুলো হলো যখনই তুমি কোনো টপিকের উপর পড়াশোনা করবে তখন সেই টপিক থেকে এমন 3টে জিনিস খুঁজে বের করতে হবে যা তুমি ওই টপিক থেকে জানতে পেরেছো কিংবা শিখতে পেরেছো। অর্থাৎ সেই টপিক থেকে তোমাকে 3টে জিনিস খুঁজে বের করতে হবে যা তুমি নতুন জেনেছো। এরপর তোমাকে নতুন শেখা সেই 3টে জিনিসের 2টো করে এক্সাম্পল বা উদাহরণ খুঁজে বের করতে হবে। আর সবশেষে নতুন শেখা 3টে জিনিসও 2টো উদাহরণকে কাজে লাগিয়ে তোমাকে নিজেই একটা প্রশ্ন তৈরি করতে হবে। এরপর দেখবে খুব সহজেই তুমি সেই প্রশ্নের সমাধান বের করে ফেলেছো। এই 3-to-1 মেথডটি ফলো করার মাধ্যমে তুমি যে কোনো কিছু মনে রাখতে পারবে। একই সাথে তোমার মস্তিষ্কের লং টার্ম মেমোরিতে জিনিসগুলো সেভ হয়ে যাবে, তাই ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। টেকনিক নাম্বার 4, ফাইনম্যান পদ্ধতি, যাকে বলতে পারো শেখার চাবিকাঠি। রিচার্ড ফাইনম্যান ছিলেন একজন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী। তবে তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ শিক্ষকও। তিনি মনে করতেন যদি তুমি কোনো কিছু সহজ ভাষায় কাউকে বোঝাতে না পারো তাহলে তুমি নিজেই সেটা ঠিকমতো বুঝতে পারোনি। এই পদ্ধতি 3টি ধাপে কাজ করে। তুমি যা শিখতে চাও সেটা সহজ ভাষায় ব্যাখ্যা করো। মনে করো তুমি একটা ছোট শিশুকে কোনো কিছু শেখাচ্ছ বা বোঝাচ্ছ। কোনো জটিল শব্দ বা কঠিন সংজ্ঞা ব্যবহার না করে শুধুমাত্র সহজ ভাষায় তুমি যা বুঝেছো সেটা লিখে ফেলো। দ্বিতীয় ধাপ হলো এখন যা লিখছো সেটা নিজের ভাষায় জোরে জোরে বলো। এরপর খেয়াল করো তুমি কি সত্যি ব্যাখ্যা করতে পারছো। যদি কোথাও আটকে যাও তাহলে বুঝতে পারবে যেখানেই তোমার দুর্বলতা। তৃতীয় ধাপ হলো যেখানে যেখানে আটকে গিয়েছিলে সেই অংশগুলো আবার বই থেকে পড়ে বোঝার চেষ্টা করো। এরপর আবার সহজ ভাষায় লিখে এবং ব্যাখ্যা করো। এরপর তুমি এমনভাবে ব্যাখ্যা করো যেন একেবারে নতুন শিক্ষার্থী বা ছোট্ট ভাই বোনও সহজে বুঝতে পারে। যদি সে বুঝতে পারে তাহলে নিশ্চিত হও তুমি পুরোপুরি শিখে গেছো। আর এই 3টে ধাপে শেখার ফলে তুমি শুধু মুখস্থ করবে না, বরং সত্যিকার অর্থে শিখবে। ফাইনম্যান পদ্ধতি তোমার পড়ালেখাকে অন্য এক লেভেলে নিয়ে যাবে। টেকনিক নাম্বার 5, নেমনিক পদ্ধতি। এক কথায় তাকে বলা হয় স্মৃতিশক্তির জাদু। নেমনিক পদ্ধতি হলো এমন এক জাদুকরী কৌশল যা শেখার সময় স্মৃতিকে শক্তিশালী করে তোলে। নেমনিক মানে হলো মনে রাখার কৌশল। এখানে এমন একটি কৌশল ব্যবহার করা হয় যেখানে আমরা যে কোনো তথ্যকে গল্প, ছবি, শব্দ বা সংক্ষিপ্ত রূপে সাজিয়ে মনে রাখি যাতে সহজেই মনে পড়ে। শব্দের প্রথম অক্ষর ব্যবহার করে তৈরি অ্যাক্রোনিম বা অ্যাক্রোস্টিক পদ্ধতি শিক্ষার্থীদের মনে রাখার ক্ষমতা বাড়ায়। প্রচলিত মুখস্থ করার তুলনায় নেমনিক টেকনিক স্মৃতিশক্তিকে দীর্ঘস্থায়ীভাবে কার্যকর রাখে। 2020 সালের একটি গবেষণায় দেখা গেছে মেডিকেল শিক্ষার্থীরা নেমনিক্স ব্যবহারের মাধ্যমে বেশি সাফল্য অর্জন করেছে। নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে নেমনিক্স ব্যবহার করলে ব্রেনের হিপ্পোক্যাম্পাস বেশি সক্রিয় হয়। তো বন্ধুরা, সহজেই যে কোনো কিছু মনে রাখতে ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে মুখস্থ না করে আজকের ভিডিওতে বলা সায়েন্টিফিক স্মার্ট স্টাডি টেকনিক ব্যবহার করো। একবার করেই দেখো না, এরপর বুঝবে পড়াশোনাটা আসলে কতটা সহজ। সো তুমি কোন কৌশলটি প্রথমে ট্রাই করতে যাচ্ছ সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করতে পারো, সাথে শেয়ার করতে পারো পরীক্ষার সময় তোমার আশেপাশে মাথায় হাত দিয়ে বসে থাকা বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে অ্যাসেট মাইন্ডের সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।